একটা মেয়ের ব্যাগে হাত দেওয়াটা কি ঠিক হবে? আমি তো একটা মেয়ে, রাইট? একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাগে তো আমি হাত দিতেই পারি নাকি? পরিচয়পত্র কিছু নাই? আইডি কার্ড পাইছি। এই যে মিস ইনায়া, আপনি কে? আপনি তো আমাকে চেনেন না। আপনার ব্যাগটা আমার কাছে। আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন, ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নেই আপনার। আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, পরে আর আপনাকে আর খুঁজেই পাইনি যে ব্যাগটা দিই। আমি দৌড়ে যাব আর ব্যাগটা নিয়ে চলে আসি। না না, অসুবিধা নেই, পরে নিয়ে নিব। এই নেন। থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে। চলুন আপনাকে আগে দিই। সমস্যা নেই, আমার হোটেল পাশেই, তলাতলি রোডে। দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টাল। সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টাল। ডেস্টিনি আমাদের দুইবার দেখা করায়। ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে, তাহলে আমাদের আবার দেখা হবে। হাই। হাই। ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন? আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন? আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না। তোর পছন্দ বলেই কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব? আমাদের একমাত্র সন্তান তুই। আম্মা ইনায়া খুব ভালো একটা মেয়ে আম্মা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আহিরের পছন্দ, এর থেকে তো ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। এরকম একটা সর্বহারা এই তিন মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব, এটা কিরকম? তুমি কথা বলো, দেখা করো, তারপর সিদ্ধান্ত নাও। আচ্ছা মা, তুমি চা বানাইতে পারো? আমার জন্য সুন্দর করে একটা চা বানাবা। আপনাকে দেখলে আমার না থাক। কি ভয় লাগে? আপনারা আমার মায়ের মধ্যে অদ্ভুত মিল। আপনাকে দেখলে আমার মায়ের কথা অনেক মনে পড়ে। তুমি আমাকে মা ডাকতে পারো, তাতে আমার ভালোই লাগবে। এত এত জায়গা থাকতে তুমি হানিমুনের জন্য এখানে কেন আসলে? এই জায়গায় আমাদের পরিচয় হয়েছে, তো এই লোকেশনে তো আসা কম্পালসারি ছিল। তাহলে কি আমরা সবসময় এখানে আসতে পারি? না, অন্য জায়গায়ও যাব, কিন্তু কিছু কিছু স্পেশাল মোমেন্টে আমরা এখানেই আসবো। স্পেশাল মোমেন্ট যেমন? ফার্স্ট বেবি নেওয়ার পরে আর সেকেন্ড বেবি হওয়ার পর? এখানেই আসবো। মনে নাই আজকে আমার চেক আপ করানোর কথা? শোনো, বৃষ্টিতে আটকে গেছি। আচ্ছা, আপনি কি একাই এসেছেন? না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি? হাজবেন্ড তো আসে নাই, বাবা মা। আপনি আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। আপনার মা কিভাবে মারা গেছে? থাইরয়েড ক্যান্সারে। আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সার সিমটম দেখা যাচ্ছে। ট্রিটমেন্ট করা সম্ভব না? সত্যি কথা বলতে কি আপনি ক্যান্সারের থার্ড স্টেজে আছেন। আই এম সো হ্যাপি ফর ইউ। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? দেখো, আমি তোমার ছিলাম, আমি তোমার আছি, আমি তোমার পেপারগুলোতে একটু সাইন করো দাদা। এটা কিসের কাগজ? কিসের সাইন? তুমি ছাড়া তোমার কেউ নাই। তা আমি যদি আগে মারা যাই? তোমার আগে আমি মারা যাবো। একটা কথা বলি, চলো না আমরা একটা বেবি নিই। বেবি নিয়ে কি চারটিখানি কথা নেই? বললাম আমার বেবি হয়ে গেল। আমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আমি প্রেগন্যান্ট। তোমাকে আমি সুস্থ করে তোমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাবো, জান। আমি তোমাকে সুস্থ করে কিচ্ছু হবে না। আমার হাতে আর একটা বছর সময় আছে। আকাশের তারাটা দেখে তুমি আমার কথা ভাববে। গ্যালাক্সির সবগুলো তারা আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো, চিন্তা করো। আমি চাই তুমি পৃথিবীর এই আলো বাতাসের মধ্যে অনেক বছর নিঃশ্বাস নাও। তোমাকে
তোকে ছাড়া থাকার কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আছে। তোকে হারানোর ভয় যেদিন থেকে পাওয়া শুরু করি সেদিন থেকে তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা অনুভব করতে পারি। চিরকাল এমনই হয়, সে আসলে বোঝা যায় যে ভালোবাসা কতটা গভীর। ভালোবাসা কখনোই নিজে থেকে তার অস্তিত্ব জানান না, হারিয়ে ফেলার পরে অনুভব করেছে। আমি তোমাকে অনেক মিস করবো ভাই। আমার কাছে দোয়া করো আম্মা, আমরা এই যে হসপিটালে যাইতেছি, টেনশন করো না, দোয়া করো। হ্যাঁ, মানে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে? একজন মায়ের ইচ্ছাকে আমি কিভাবে অগ্রাহ্য করে পড়ব? বিষয়টা খুবই রিস্কি, অনেক ধরনের কমপ্লিকেসি আছে। যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব।